কেমন আছো তোমরা? আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল আমরা দুই বোনে বেরিয়ে পড়েছি এই গরমে বাসে, এসবিএসটিসি বাসে করে আমরা যাচ্ছি কলকাতা। তো আমরা সাঁতরাগাছি থেকে আবার একটা বাস ধরে মোটামুটি 1-1.5 ঘন্টা মানে কষ্ট করে গরমে পৌঁছলাম বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেটে এমন একটা জায়গা যেখানে কিছু না ছায়া আছে, না কিছু আছে, না কোনো বাস পাচ্ছি। আমরা এমন একটা জায়গায় যাব, তোমরা নিশ্চয়ই টাইটেল থেকে দেখতেই পাচ্ছ যে আমি আজকে যাচ্ছি দিদি নাম্বার 1 এর স্টুডিওতে, কারণ ওখান থেকে আমার সেকেন্ড অডিশনের জন্য কল এসেছে। তো সেই স্টুডিওতে যাওয়ার জন্য কোনো বাস টাস কিছুই পাচ্ছিলাম না। এখানে অটো ড্রাইভাররা বললো 300 টাকা করে লাগবে। তো তারপর আমি উবের অনেক কষ্টে অনেক উবের ক্যান্সেল করার পর একটা উবের পেলাম, 250 টাকায় গিয়েছিল। তো স্টুডিওতে পৌঁছলাম যাই হোক করে, মানে দুজনে তো আমার অলরেডি মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছিলো, এত গরম কলকাতায় এই সময়। তো দিদি নাম্বার 1 এর ফার্স্ট অডিশন আমার হোম টাউনে ছিল, এটা সেকেন্ড অডিশনটা ওদের স্টুডিওতেই ছিল। এই দেখো স্টুডিও পৌঁছে গিয়েছি। স্টুডিওটা রাজারহাট থেকে অনেক দূরে, তো একদম অফ জায়গা। এখানে খাওয়ার দাওয়ার কিছুই ছিল না, আমরা তো মানে সারাদিন না খেয়ে কাটিয়ে দিয়েছি। গেলাম তো আমি ওখানে ভেতরে যখন কিছুক্ষণ বসেছিলাম, ঢুকলাম যখন দেখছি চারিদিকে দিদি নাম্বার 1, দাদাগিরির সেট, তারপরে অনেক জি বাংলার আরও কিছু রিয়েলিটি শোর সেট বানানো আছে। তো আমরা দেখছিলাম যে চারিদিকেই যেন প্যান্ডেল করা, মনে হচ্ছে বিয়েবাড়ি টাইপের সমস্ত কিছু টিন দিয়ে সেট করে, রিহার্সাল রুম, তো অনেক কিছু। এই দেখো রিহার্সাল রুম এইগুলো। তো আমাদেরকে প্রথমেই যেতে একটা ফর্ম দিল, তো ওই ফর্মটা ফিল আপ করলাম। তো আগের দিনই আমার কাছে মেসেজ এসেছিলো যে সেকেন্ড অডিশনের জন্য আমি সিলেক্ট হয়েছি। তো আমি ফর্মটা ফিল আপ করছি, সেই সময় দিদি একটু বাইরে গিয়েছিল কিছু খাওয়ার যদি পায়। তো ঠান্ডা জল আর বিস্কিট ছাড়া কিছুই পেলো না এমন জায়গাটা। তো মোটামুটি ফর্ম টর্ম ফিল আপ করে এখানে অনেকেই এসেছিলো আমার মতো, কিন্তু এখানে তো মানে জীবন লাইফ স্টোরি শোনার জন্যই সবাইকে ডাকে। তো এখানে গিয়ে যা যা শুনলাম, বাবা জীবনে তো অনেকে অনেক কিছুই করেছে, অনেক গল্প। আমার হয়তো সেরকম ইন্টারেস্টিং গল্প নয়, যাই হোক তবুও শেয়ার করেছি। তারপরে আমাদেরকে ডাকলো আলটিমেট রিহার্সাল রুমে। এখানে আমরা যারা সিলেক্টেড হয়েছিলাম অনেকে বসেছিলাম, গল্প করছিলাম। তো বাকি পরে দেখা হবে, কি হলো পরে জানাবো। টাটা, বাই।